এই মুহররমের 10 তারিখের অনেক গুরুত্ব রয়েছে। মুসলিম শরীফের 2642 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সিয়ামিন আশুরা ফাকালা ইহতাসিব আলাল্লাহি আই ইউকাফিরাস সানা। কেউ যদি এই দিন রোজা রাখে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তওবা করে, আল্লাহ তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমের উপর হাত বোলানো, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ মা বাবার সেবা করার বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমল নবীজি করেছেন সেই আমল আমাদেরকে করার জন্য তৌফিক দান করুক, আমিন। এই যে কোরআনুল কারীমের মধ্যে এতগুলো আয়াত আছে, এতগুলো হাদিস আছে, বুখারীর মধ্যে এতগুলো হাদিস আছে, তারপরেও আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা দাড়িও রাখে, টুপিও পরে, পাঞ্জাবিও পরে, মুহররমের একটা হাদিসও খুঁজে পায় না। তারা এই মুহররম আসলে ইমাম হাসনাইনে কারিমাইন, ইমাম হুসেনকে গালিগালাজ করেন। এইভাবে কিছু ইমাম হাসনাইনে কারিমাইনের দুশ্মন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি ইমাম হাসান, হুসাইন, মাওলা আলী, মা ফাতেমাকে ভালোবাসে তাহলে তারা স্বয়ং আমাকে ভালোবাসছে, আর যারা এদের সাথে হিংসা করে তারা স্বয়ং আমি নবীর সাথে হিংসা করে। আর আমি নবীর সাথে যে ব্যক্তি হিংসা করবে, আদাহালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আর ইমাম হাসান হুসেনকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতের প্রেমিক হিসাবে, আহলে বাইতের আশিক হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আবার এই আশুরা উপলক্ষে এক সম্প্রদায় রয়েছে শিয়া, তারা তাজিয়া মিছিল করে, এভাবে হাই হুসাইন, হাই হুসাইন বলে পিঠের মধ্যে চাপড়ায়, রক্তাক্ত করে। এটা ইসলাম কখনো সমর্থন করে না। শিয়াদের সাথে ইসলামের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন মানি 30 পারা, শিয়ারা কোরআন মানে 90 পারা। আমরা নবীকে সর্বশেষ নবী ও রসুল মানি, শিয়ারা নবীকে সর্বশেষ নবী রসুল মানেন না, তারা সর্বশেষ নবী রসুল মানেন শের খুদা আলীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না। আর শিয়ারা সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমান গনিকে গালিগালাজ করে। এজন্য আমরা ইমাম হুসেনকে ভালোবাসি। আমরা কিন্তু শিয়া সম্প্রদায় নয়, আমরা আহলে বাইতের প্রেমিক, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আকীদার উপর আছি, এটা আল্লাহর কিন্তু অনেক বড় নিয়ামত। এটা কেউ চাইলে ইচ্ছা করে আসতে পারে না, ইমাম হুসেনের প্রেমিক হতে পারে না। কারণ আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, সহিহ বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ওয়া ইয়াবহাসুনা আহলাজ যিকরি। আল্লাহর ফেরেশতা আছে, তারা আল্লাহর জিকিরকারীকে তালাশ করে, ইমাম হুসেনকে মোহাব্বতকারীকে তালাশ করে। ইমাম হুসেনকে মোহাব্বতকারীকে যেখানে পেয়ে যায় তাদের সাথে সেখানে বসে। ওই মজলিস যখন শেষ হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ওই সমস্ত ইমাম হুসেনকে যারা ভালোবাসেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। এই ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ।